অনেক শখ করে সামারের শেষে কচুর মুখগুলো আমরা ঘরে তুলে নিয়ে এসেছি, কিন্তু কচু গাছগুলো বাঁচাতে পারছি না। এ নিয়ে যারা খুব চিন্তিত তাদের জন্যই আজকের এই ভিডিওটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। হায় রে, গাছপ্রেমিকরা আমার থেকেও বড় পাগল এই দুনিয়ায় দেখা গেছে। যারা গত মাসেই সামার শেষে কচু গাছের নিচের রুটটা তুলে এনে ঘরে রেখেছেন, আমার দেখা দেখি আমি যেভাবে তুলেছিলাম ঠিক সেভাবে মাটির নিচ থেকে বা পটে। তো সেই গাছগুলো কারো হয়নি, সবার গাছগুলো মরে গেছে এই বলে আপনারা ইনবক্স ভরে ফেলেছেন। তো চলেন, আমি আপনাদেরকে অনেক আগেও বলেছি, আর যারা নতুন তাদের ভয় পাওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা পুরনো তাদের তো ভয় পাওয়ার কোনো কথাই নেই। তাদের তো এই পদ্ধতি এবং এই টেকনিকটা আমি অনেক আগেই শিখিয়ে রেখেছিলাম। মাশাল্লাহ, এই হচ্ছে আমার কালো কচুর একটি বাচ্চা রেখেছিলাম এই পটে। দেখতেই পাচ্ছেন কত চমৎকারভাবে কালো কচুর বাচ্চাটা বেঁচে গেছে। এখানেও একটি আমি রুট রেখেছিলাম মাটির নিচ থেকে একটি সাইড থেকে তুলে। তো এটার পজিশন খুবই চমৎকার। এরপর এই যে এই পটে হচ্ছে কৃষ্ণকচু রেখেছিলাম দুটি। এই যে আলহামদুলিল্লাহ গাছগুলো কিন্তু বের হয়েছে। আমি একদম এখানে মাটি পর্যন্ত কেটে দিয়েছিলাম, আর এই যে গাছ আর মাটিগুলো যদি দেখেন অবাক হয়ে যাবেন। এইখানেও একটি, এই যে দেখেন কচুর মুখ রয়েছে, এটা থেকে এখনো বের হয়নি। কি পরিমাণ শুকনো, এই যে দেখেন। আর আপনাদের গাছগুলো না হওয়ার যে কারণ সেটাও আমি আপনাদের বলে দিব যে কোথায় ভুল হচ্ছে। এই যে মাটিটা আগে দেখেন যে মাটি কখনো এই রকম চৌচির হয় নাকি। যাই আছে নাই আছে, তারপরেও চমৎকারভাবে দুটি কচু গাছ কিন্তু বের হয়ে গেছে। এরপর এখানে রেখেছিলাম আমি দুটি, এই যে এখানে মাঝখানে একটি আর সাইডে একটি ছিল। এই যে এই জিনিসটা, এই যে দেখেন ওই যে টান দিলাম উঠে গেছে, এই জিনিসটা পচে সাইড থেকে এই যে কচু গাছ বের হয়ে গেছে। তার মানে কি, এই পাশের যে রুটটা, এই যে দেখেন মাশাল্লাহ, এই পাশের যে রুট, ওই যে নিচের শিকড় দেখেন, এই পাশের কচুটা কিন্তু বেঁচে গেছে, বুঝাই যাচ্ছে। আর মাঝখানে যেটা আছে সেটা কিন্তু একদমও বোঝা যাচ্ছে না যে এইখানে কোনো কচু আদৌ হবে, তাই না? আমি কেন বলছি শুরুতে আগে দেখে নিন। এরপর এই যে এইখানে রেখেছিলাম আমি কৃষ্ণকচু, এই যে একদম পচে গলে গেছে এই যে। আর মাটিতে, মাটিতে যে পানির আর্দ্রতা সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। কোনো কিছুই নেই, কোনো কিছুই নেই। কী পরিমাণ শুকনো যে আমার মাটি আমার নিজের হাতেই লাগছে না, দেখেন। তো এই পটে কিন্তু এখনও কোনো কিছুই আসেনি, আমি কিন্তু চিন্তিত না। এই যে কালো কচু গাছ, এই পটেই শুধু কালো কচু রেখেছি। এই যে দেখেন এই কালো কচু গাছে, এই যে এখানে কিন্তু কিছুই হয়নি। এখানে আমি দুটি মুখ রেখেছি আর সাইড থেকে একটি, এই যে দেখেন সাইড থেকে একটি রেখেছিলাম, গাছটা বের হয়ে যাচ্ছে। সো মানে গাছ বের হচ্ছে এত শুকনা মাটি থাকা অবস্থায়ও। আর এটা হচ্ছে আমার লাভলি ভিউয়ার্স কালো কচুর একটি বাচ্চা আমাকে পাঠিয়েছিলেন। এখানে একটি পাতা ছিল, সাইডে একটি পাতা ছিল। তো আমি আনার পর এটাও কেটে দিয়েছি, সাইডেরটাও কেটে দিয়েছি। এটাও নতুন বের হয়েছে গতকালকে রাতে। তার মানে এই যে গাছটা, এই গাছটা মেন মাটিতে বসে গেছে। সো এখন আর টেনশনের কিছু নেই, এটা মেন মাটিতে বসে গেছে, এখন একটার পর একটা পাতা ছাড়বে। তো এই যে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ এখানে, এই জন্যই বলবো টেনশন করবা না। কচু গাছের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট, আর সেটা হচ্ছে যে কচু গাছ তোমরা যদি লাগিয়ে রাখো, কখনোই কচু গাছ থেকে এত কুইক কচু বের হয় না। যেহেতু আমার হিটারের পাশে ছিল তাই বের হয়ে গেছে। পুরো ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ কচু গাছের পট একদমই মাটি থাকবে। মার্চের শেষের দিকে বা এপ্রিলের শুরুর দিকে দেখা যায় একটু একটু করে মাথাটা বের হয়ে যায়। আর আমি যেই পরিমাণ রুট সহ কচু গাছগুলো রেখেছি, এটা মরে যাওয়ার প্রশ্নই আসে না, এটা বেঁচে থাকবে। কচু গাছের মেইন যে রুটটা, সেটা শোলা কচু হোক, তারপরে কৃষ্ণকচু হোক, কালো কচু হোক বা দুধ কচু যেটাই বলি না কেন, অথবা সুরমা কচু হোক, অথবা লতিরাজ কচু হোক, এই জিনিসগুলোর নিচের অংশটা আমরা মাটি থেকে সম্পূর্ণ শিকড় সহ টেনে তুলে ফেলেছিলাম। নিশ্চয়ই প্রিভিয়াস ভিডিওগুলো তোমরা দেখেছো। সো এইগুলো কোনো কিছুই হবে না। যাদের এখনও, যা আমার একটু কাশিতে খারাপ লাগছে কথা বলতে, যাদের এখনো পর্যন্ত কোনো গাছ ওঠেনি, টেনশনের কিছুই নেই। আমার শুধু দেখো এই পটে সাইড থেকে মাত্র একটা বের হয়েছে। এই পটে কিন্তু বড় বড় দুইটা কচুর মুখ আছে, একটা থেকে বের হয়েছে। সো আমি কিন্তু চিন্তিত হচ্ছি না, কারণ আমি জানি সময় মতন আগামী 3 মাস পর এখান থেকে সবগুলো কচু, যতগুলো মুখ আমি রেখেছি সব উঠে যাবে। আর তোমরা যে ভুলটা করেছো, তোমরা নাকি মাটি যখনই শুকিয়ে যাচ্ছে পানি দিয়ে ডাম্প করে রাখছো, কোনো প্রয়োজন নেই। মাটি করকরা যখন শুকিয়ে যাবে মাসে একবার
বা 15 দিনেও না, 20 দিনে একবার খুবই সামান্য একটু পানি দিবা। যেহেতু মাটির নিচে পটের নিচে কোনো ফুটো নেই, পানিটা কোথাও যেতে পারে না। তুমি যদি 5 ml বা 10 ml পানিও দাও, সেটা একদম নিচে গিয়ে আটকেই থাকে, শিকড়টায় খাবার পায়। সো এই জন্য গাছটা জীবিত থাকে, সময় হলে এরা বের হয়ে যাবে। সো তোমরা অনেকেই আমাকে ছবি পাঠিয়েছো, আমি দেখেছি তোমাদের মাটিগুলো একদম ভিজা স্যাঁতস্যাঁতা, সেটা করলে কখনোই বাঁচবে না, এটা হচ্ছে কথা। তাই এটা নিয়ে টেনশনের কিছু নেই। যাদের কচু গাছগুলো থেকে বের হয়নি, এখনও সময় না রে বাবা বের হওয়ার, মার্চ মাস পর্যন্ত ওয়েট করো, এমনিই বের হয়ে যাবে। আমারটা বের হয়ে গেছে, হ্যাঁ এখন বলতে পারো, কারণ এটা হচ্ছে আমি একটি পাতা সহ রুট তুলেছিলাম, সেই পাতাটা কিন্তু মরে গেছে, তারপর এই যে বাকি আরও 3টা পাতা বের হয়েছে। সো এটা নিয়ে টেনশনের কিছু নেই। তোমরা যারা কচু গাছগুলো তুলে রেখেছো, ট্রাস্ট মি, এমনি এমনি এগুলো উঠে যাবে, সময় দাও। প্রতিটা স্টেপ যদি ফলো করো তোমরা আমার, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি। এই যে দেখো রে ভাই, এই যে দেখো এখানেও সাইডে একটি কচু গাছ দেখছো, আমি এইটুকু গ্যারান্টি দিতে পারি যে তোমাদের গাছ কিচ্ছু হবে না, সময় মতো তোমাদের গাছ বের হয়ে যাবে। আমি জানি যে আমরা যারা ইউকেতে আছি বা দেশের বাইরে আছি, আমাদের দেশীয় এই কচু গাছটা কত বড় পাগল আমরা, কারণ এই কৃষ্ণ কচুটা এতই মিষ্টি কি আর বলবো। আর এই যে তোমার কালো কচু, এইটাও খুব সুন্দর, রান্না করলে গলে যায়, এটা কচকচ করে, খুবই মজা হয় খেতে, ডগাগুলো একটাও কচু গলায় ধরে না, এটাই হচ্ছে সব থেকে বড় প্লাস পয়েন্ট। সো তোমরা যারা টেনশনে আছো, টেনশন ফ্রিভাবে গাছগুলো এক সাইডে রেখে দাও। এইটুকু বলা যায় যে তোমাদের গাছগুলোতেও প্রাণ ফিরে আসবে, সময় দাও। আমার এগুলো হিটারের পাশে আছে সিটিংয়ে, আর কনজারভেটিভতে যেগুলো আছে সেগুলো কিন্তু ধীরে ধীরে বের হচ্ছে। সো তোমরাও রেখে দাও, গাছগুলো বেঁচে যাবে ইনশাল্লাহ। যারা কচু নিয়ে টেনশনে ছিল, আশা রাখছি আজকের এই ভিডিওটা দেখার পর তোমাদের উপকার আসবে। প্লিজ ভিডিওটা একটু সবার সাথে শেয়ার করে দিও। যারা একদম নতুন এই বছর ঘরে কচু গাছগুলো রেখেছে, মরে যাচ্ছে, এই নিয়ে টেনশন করছে, মরে গিয়েই আবার এদের জন্ম হবে, এটাই হচ্ছে কচু গাছের বৈশিষ্ট্য। আল্লাহ হাফিজ।